৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে। এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই আমেরিকার সঙ্গে সুসম্পর্কের গল্প ভাবছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সরকার। এদিকে দুপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগরের নেতা নবিউল্লাহ নবী এবং কারাবন্দী বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আমি একা যে জীবনযাপন করতেছি দুর্বিষহভাবে, সে তো সারেন্ডার করছে 17 তারিখ, প্রায় 1 মাস। বাট এই জার্নিটা তো আমার শুরু হয়েছে সেই অক্টোবর থেকে। প্রায় 6-7 মাস যাবৎ আমার বাচ্চারা কিন্তু বাবার সান্নিধ্য পাচ্ছে না, সেজন্য আদালতে ন্যায় বিচারটা পায়। এ সময় ডক্টর মঈন খান বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। নিরাপত্তা ও আস্থাহীনতায় ভুগে যুক্তরাষ্ট্রের গুড বুকে থাকার মিথ্যা গল্প সাজাচ্ছে। বাংলাদেশি গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। যে র্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে, বাংলাদেশের উপরে যে ভিসা স্যাংশন দিয়েছে, সেগুলো আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। আজকে সেই মিথ্যা গল্প ফেদে কোনো লাভ হয়েছে? আমেরিকার সরকার তো বরং নতুন করে আবার বলে দিল যে তাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে মার্কিন সরকারের যে অবস্থান, সেই সরকারে তারা অচল রয়েছেন, অনড় রয়েছেন। সরকারের পোষ্যরা অর্থ লোপাট করে পুরো দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে বলেও জানান মঈন খান। কাজে আজকে দরিদ্র মানুষ দরিদ্র হচ্ছে, আর গুটি কয়েক ধনী মানুষ ধনী হচ্ছে। সাইফুদ্দিন